চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা। একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলব, তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেব। কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না। শাসন হবে জনগণের শাসন। এই জন্য চিৎকার দিয়ে বলছি, আমরা জামাত ইসলামের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষ মুক্ত হলে আমরাও মুক্ত। 18 কোটি মানুষ যদি দালাল হতে একেবারে বিপজ্জনক পজিশনে পড়ে যায়, আমরাও বিপজ্জনক পজিশনে পড়ে যাব। ভোট কয়টা? একটা হা অথবা না, তাই না? হা অর্থ হচ্ছে আজাদি, না অর্থ হচ্ছে গুলামি। এবার বলুন, গুলামি না আজাদি? গুলামি না আজাদি? সম্মানিত ভাইয়েরা, সেই আজাদি নিশ্চিত করার পক্ষে 12 তারিখ প্রথম সিলটি পড়বে হা ভোট, ইনশাআল্লাহ। হা ভোট জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে, হা ভোটে হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, হা ভোট বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সমস্ত পরিবারের সদস্য, প্রতিবেশী, আপনজন, প্রিয়জন, কর্মস্থলের সঙ্গী, সাধারণ মানুষ, পাড়াপড়শি সবাইকে ইনশাআল্লাহ আমরা হা ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো। কারণ হা ভোট সবাইকে আজাদি এনে দিবে, গোলামি থেকে মুক্ত করবে। 2 নম্বর ভোটটি আমরা চাই দাঁড়িপাল্লা। কেন? এটি ইনসাফের কথা। অবশ্য দাঁড়িপাল্লার সাথে আরও 10টা প্রতীক আছে, সবাই নিবন্ধিত। যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই জান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। 11 দল আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই 11 দল ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না, অতীতের কাসুন্দি শুনতে চাই না। যে কাসুন্দি গিয়ে গিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে, ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না। এখন আমাদের যুবকরা, আমাদের মায়েরা, আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশকে কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে সেই স্বপ্ন দেখে। আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি, আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব। আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ। এখানে মুসলমানদের মধ্যেও আমাদের অনেক মতামত আছে, কিছু কিছু ব্যাপারে সবার মিলে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই সুযোগ দিলে সবাইকে নিয়ে বসে কমন বোর্ড গঠন করে কিভাবে দেশ চলবে, এই দেশের জনগণকে কিভাবে সেবা দেওয়া হবে, সেই সিদ্ধান্ত ইনশাআল্লাহ নেওয়া হবে।